কি হলো? আমার সব জিনিস নষ্ট হয়ে গেল। রাধা, রাধা তুমি কোথায়? আমাকে তোমার খুব দরকার রাধা। গোমরামুখ, রাধা, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি বাড়ি যাও। চলো, তোমাকে আমি বাড়ি অবধি ছেড়ে আসছি। আপনাকে আর যেতে হবে না। আচ্ছা আপনি বলুন তো, আজকে রাত্রির আপনি কি খাবেন? রাতে আবার কি খাবো? আমার পেট তো একদম ফুল, আমি আর রাতে কিছু খাবো না। আচ্ছা পেটটা ভরলো কি করে শুনি? হাওয়া খেয়ে? ওমা, কেন? সকালবেলা যে তুমি আমার জন্য দই চিড়ে কলা মেখে নিয়ে এলে, সেটা খেলাম। আবার দুপুরবেলা নুন চিনি শরবত, সেটা খেলাম। আবার তোমার মনে নেই, ওই বৌদির বাড়ি গেছিলাম শাড়ি বিক্রি করতে, সেখানে ওরা আমাকে মুড়ি নারকোল জল দিল, সেটা খেলাম। আমার পেট একদম ফুল। গোমরামুখ, সে তো আপনি অনেক আগে খেয়েছেন, আর সেই খাবার তো অনেকক্ষণ আগেই হজম হয়ে গেছে। আর আপনার মুখ দেখে আমি বুঝতে পারছি আপনার খুব খিদে পেয়েছে। আরে না রাধা, আমার খিদে পাইনি। দয়া করে পয়সা বাঁচানোর জন্য রাতে না খেয়ে শুয়ে পড়বেন না গোমরামুখ। রাধা, আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি যদি রাত্রিরে না খান, আমিও কিন্তু বাড়ি ফিরে কিচ্ছু খাবো না, না খেয়ে ঘুমিয়ে পড়বো। ওহো, আরে সবসময় এরকম ব্ল্যাকমেল করলে হয় রাধা? আচ্ছা ঠিক আছে, চলো, সামনে একটা ভাতের হোটেল আছে, চলো ওখানে চলো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ভাত না খেলে ঘুম আসে নাকি? চলুন। দাদা, মিল কত করে? সবজি ভাত 15 টাকা, মাছ ভাত 30 টাকা, আর যদি চিকেন ভাত নেন তাহলে 40 টাকা, আর এক্সট্রা যদি ভাত নেন। ঠিক আছে ঠিক আছে দাদা, আপনি আমাকে একটা সবজি ভাত দিন। না না দাদা, আপনি মাছ ভাত দিন। ওহো দাদা, আমি আপনাকে বললাম তো একটা সবজি ভাত নিয়ে আসুন, তাড়াতাড়ি নিয়ে আসুন। এটা কিন্তু একদম ঠিক হলো না গোমরামুখ। আপনি তো মাছ মাংস ছাড়া খেতে পারেন না। রাধা, ওইসব তো আমি অনেক খেয়েছি, আর হয়তো ফিউচারে আবার খাবো, কিন্তু এখন আমার গরম গরম ডাল বা সবজি খেতে ইচ্ছে করছে। দেখো দেখো দেখো, বলতে বলতে নিয়ে চলে আসলো। দাদা, একটু পেঁয়াজ হবে? রাজা, তুমি যে কি মিস করছো না, তুমি নিজেও জানো না। আমার কাছে আমার রোজগারের সামান্য যা টাকা পড়ে রয়েছে, তা দিয়ে আমি আপনাকে মাছ ভাত খাওয়াতে পারতাম গোমরামুখ, কিন্তু আমি জানি আপনি রাজি হতেন না। আজ আপনাকে এই রাস্তার ধারে সস্তা হোটেলে 15 টাকা দিয়ে সবজি ভাত খেতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে গোমরামুখ, কিন্তু কষ্টের থেকেও অনেক বেশি আনন্দ হচ্ছে। আজ আমার মনে হচ্ছে আমার জীবনটা ব্যর্থ হয়নি গো গণেশ দাদা। যে মেয়ের স্বামী তার স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এত বড় ত্যাগ করতে পারে, তার যে সুখী আর কে হতে পারে বলো? কে হতে পারে? देख ये तस्वीर देख। हाँ, इसका नाम कृष बनर्जी है। जरा गौर से देख, ध्यान से देख। ये दुलाल बेरा का दामाद है। हर दिन ये छुकड़ा पड़ा पड़ा में कपड़ा का गठरी लेकर घूमता है। वो रात में वो जो बसक पड़ा है ना, हाँ, उस गच तला में सो जाता है। हाँ,
उस कपड़ा का गठरी और उसका मनी बैग वो चोरी करना होगा। 500 रुपया, 500 रुपये एडवांस है, एडवांस। মায়ের কাছ থেকে টাকা নিয়ে ছেলেকে বিপদে ফেলা আর বরকে বিপদ মুক্ত করা। ওয়াহ, আবার কি বউ, কি প্রতিভা! কাল ওই স্কুলটা খোলা পাবো তো? ওখানে যদি একসাথে অনেকগুলো শাড়ি বিক্রি করতে পারি তাহলে খুব ভালো হয়। ওই টাকা থেকে সুবল তাঁতির কিছু টাকা শোধ করে আরো নতুন শাড়ি নিতে পারবো। কিন্তু হাতে মাত্র আরো 3টে দিন আছে। যা করার আমার এর মধ্যেই করতে হবে। 10,000 টাকা আমাকে রোজগার করতেই হবে। আর সাথে রাধাকে কে বিষ দিতে চেয়েছিল তাকেও খুঁজে বার করতে হবে। দিয়ের ওই অফিসার বন্ধুর ইনভেস্টিগেশন কত দূর এগিয়েছে জানতে হবে আমাকে। একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, রাধার মতো একটা মেয়ের সাথে কার শত্রুতা হতে পারে? রাধার সাথে শত্রুতা করা যায় না, ওকে তো শুধু ভা। রাধা, কেন যাবো আপনার কাছে? আপনি তো আজ সকালে আমাকে আসতে বারণ করে দিয়েছিলেন। রাধা, রাধা, আসতে কেউ শুনে ফেললে? এই প্রকৃতির কোলে আপনার বেডরুমটা একটু সাজিয়ে দিলাম। স্বামীর সম্মান কি করে বজায় রাখতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি গোমরামুখ। যখন যখন আপনার তেষ্টা পাবে তখন এই বোতলে চুমুক দেবেন, তাহলে শরীরটা আপনার ঠান্ডা থাকবে। আরে আরে, চুলকাতে চুলকাতে আমার প্রাণটা বেরিয়ে গেল। আসল জিনিসটাই তো আর খোলা হয়নি রে। দিদি, ও কাকি শাশুড়ি দিদি, দিদি ভেতরে আসবো না? ওই যে তখন বললেন নুক করে আসতে, কথাটা না নুক নয় নক, আর ওটা বাইরে থেকে করতে হয়, ভেতরে ঢুকে বলতে হয় না।
একই হলো। তা বলছিলাম, আপনিও যখন ওই বাড়ি থেকে বেরিয়ে পড়েন তখন আমাকেও একটু নুকনক করে যেতে পারেন। হ্যাঁ, ভূতের মতো তো যখন তখন হাওয়া হয়ে যায়। ওই যে আজ দুপুরবেলা ওই যে মাথায় বাঁধাকপিওয়ালা লোকটা এসেছিল, ও বাপরে বাপ, আমি কি ভয় পেয়ে গেছি, কি ভয় পেয়ে গেছি। আমি কত ডাকলাম, ও দিদি, ও কাকি শাশুড়ি দিদি, কোথায় গেলেন গো? সারা নেই, শব্দ নেই। আমি তো তখন আপনাকে ঘরে খুঁজতে এলাম, ও মা দেখি নেই হাওয়া। হ্যাঁ, হাওয়াই। আপনাদের বাড়িতে না এত গরম, এত গরম, আমি একটা হাওয়া খেতে বেরিয়েছিলাম, আর কিছু। বেশ করেছেন। রাতের বেলা কি খাবেন? আর তো খেয়ে পেট ভরানো চলবে না। তাছাড়া আপনি হলেন গিয়ে আমার অতিথি, আপনার আদর আপ্যায়নে যদি কোনো ত্রুটি থাকে না, আমার এই কর্তা আমাকে একেবারে পিষবে পিষবে। ভাত না রুটি? এখানে না টেবিলে রুটি রুটি, আর ঘরের ভেতরে প্লিজ। ও বাবা, তা দেব না, আপনি আমার জামাইয়ের কাকি বলে কথা। ও কাকি শাশুড়ি দিদি, আমি আমার জামাইয়ের দুঃখ আর চোখে দেখতে পাচ্ছি না গো, সহ্য হচ্ছে না আমার। নিয়ে যান না ও দিদি, নিয়ে যান না, যত তাড়াতাড়ি হোক ওদেরকে নিয়ে যান না। মহলের অর্ডার, আমি কিচ্ছু করতে পারবো না দিদি। এটা দেখে মনে হচ্ছে পরচুলা। এটা কার? ও দিদি, এটা কি আপনার? আমার? আমি পরচুলা কি করব? আমার এত সুন্দর চুল থাকতে আমি পরচুলা পরতে যাবো কেন? ওটা মনে হয় আপনার ছোট মেয়ের। দেখুন না, আপনার ছোট মেয়ের হাতে স্কুলের কোনো ফাংশন টাংশন সেই সবের কিছু জিনিস। ফাংশন? লকি, লকি, এদিকে এদিকে এদিকে। কি হলো মা? হ্যালো, কি পরচুলাটা তোর? আমার? আমার কেন হবে? দাঁড়াও দেখছি। এই শুস না, বাবা, বলা যায় না, কেউ হয়তো এটাতে টুকটাক করে গেছে। হ্যাঁ, চুলেই আমাদের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। এমনিতেই তো সময়টা মোটে ভালো যাচ্ছে না। আরে বাবা, এটা তো যাত্রা কোম্পানির ফলস দাড়ি গো, এটা ছেলে কি হবে? বলছি ছবি না, ব্যাস সবসময় খালি বড় বড় কথা। কিন্তু এগুলো এখানে কি করে এলো? হ্যাঁ, কি করে এলো? ভাগ্যিস মাথার পাগড়িটা এখানে ছিল না, তাহলে তো একেবারে বামাল সমেত ধরা পড়তাম। ওই জীবন বিমার জীবন আমার একেবারে শেষ করে দিত। কৃষকে সমস্ত কাজে ফেল করানোর জন্যে আমাকে এবার অন্য ছদ্মবেশ ধরতে হবে, অন্য। কুমড়ামুখ গাছতলায় ঘুমাবে, আর আমি ওনার স্ত্রী হয়ে খাটে ঘুমাবো? না, খাটে আমার কিছুতেই ঘুম আসবে না, কিছুতেই না। কিছুতেই ঘুম আসছে না। কুমড়ামুখর জন্য মনটা বড্ড ছটফট করছে। কুমড়ামুখ ঠিক আছে তো গো গণেশ দাদা?
কি আয়নাটা ভাঙলো কি করে? ভাঙা আয়নায় মুখ দেখাটা খুব অশুভ। না না, আমার গোমরা মুখের কোনো ক্ষতি হয়নি তো? টিক 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 আওয়াজ হচ্ছে। মানে মানে সত্যি সত্যি গোমরা মুখ কোনো বিপদে পড়েছে। না না, আমার এখানে বসে থাকলে হবে না, আমাকে আমার গোমরা মুখের কাছে যেতেই হবে, যেতেই হবে, এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। ছাড় বলছি, কি হলো? আমার সব জিনিস নষ্ট হয়ে গেল। রাধা, রাধা তুমি কোথায়? আমাকে তোমার খুব দরকার রাধা। গোমরা মুখ, কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার গোমরা মুখ? আপনি আপনি এভাবে কাঁদছেন কেন? আর এই শাড়িগুলো এভাবে ছড়িয়ে পড়ে আছে কেন? কি হয়েছে বলুন, প্লিজ প্লিজ কাঁদবেন না গোমরা মুখ, বলুন কি হয়েছে? রাধা, একটু আগে যখন আমি ঘুমোচ্ছিলাম তখন চোর এসেছিল। সব শাড়িতে তো ধুলো লেগে গেছে, ওগুলো তো আর বিক্রিও করতে পারবো না। আমি সুবল তাঁতির টাকাও ফেরত দিতে পারবো না। আমি তোমাকে কলকাতা ফিরিয়ে নিয়ে আরে একটাও শব্দ উচ্চারণ করবেন না, একটাও না। আসুন, আমার সঙ্গে আসুন। নিন, আমার হাতে হাত লাগিয়ে শাড়িগুলো তুলুন, তুলুন। এই শাড়িগুলো নিয়ে এবার আমি কি করব? সব শাড়ি তো নষ্ট হয়ে গেছে, এগুলো তো আমার কোনো কাজের নয়। আমি হেরে গেলাম,
আমি দুলাল আঙ্কেলকে দেওয়ার শর্ত পূরণ করতে পারলাম না। আমি হেরে গেলাম রাধা, আমি হেরে গেলাম। আপনি হারেননি গোমরামুখ, আপনি আপনি হারবেনও না। আমি আপনাকে কিছুতেই হারতে দেব না, কিছুতেই হারতে দেব না আমি আপনাকে। আমার জেতার কি আর অন্য কোনো পথ আছে রাধা? আছে, একটা উপায় আছে, চলুন আমার সঙ্গে।